সেই ফজরের আজানের পর থেকে রাত 8টা পর্যন্ত কত মানুষের যে হাতে ধরা লেগেছে, পা তো ধরা লাগছে না, খালি হাতে ধরা। আর এই যে ভাই ভালো আছেন, ভালো আছেন, এই করতে করতে গলা ছাতা গেছে বসে। এত মানুষকে বলা যায় যে ভালো আছেন। 4,35,283টা ভোট, কত মানুষকে হাত মিলানো যায় বলো? কি করেন জন, আর এভাবে দাঁড়িয়ে থাকবেন? একটা কথা হইলো, এতটা জায়গা আছে না, আর একটু বড় করে খেতে পারতেন শীতের সময়। এই যে এই জায়গাগুলোতে কিছু দিলে তো বসতে পারে, দেন কিছু দিয়ে বসতে দেন। আব্দুল হালিম না আপনার নাম? হ্যাঁ, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আজকে সকালে তুরস্ক থেকে, চীন থেকে কয়েকজন এসেছিল আমাদের বাড়িতে। ওনাদের বললাম আপনাদের দেশ তুরস্ক আর আপনার বাড়ি চীন, দুইটা দেশে বড় বড়, তো বাংলাদেশের চাইতে কত বড় হবে? কতগুলো মানুষ আছে, এমপি কতগুলো? আমাদের মানুষ 6.5 কোটি। আর এখন সিরিয়া থেকে আরো বিভিন্ন দেশ থেকে কিছু মানুষ এসেছে, সব মিলে আমরা 8 কোটি মানুষ। বলেন 8 কোটি মানুষের এমপি হচ্ছে প্রায় 550। এক একজনের ভাগে খুব বেশি হলেও 65,000 70,000 মানুষ পড়ে। আর আমার ভাগে পড়েছে 4.5 লাখ, ওনার ভাগেও 4.5 লাখ, 4,10,000, তাও তো 4 লাখের উপরে। আমি চিন্তা করে দেখলাম যে ওদের অন্তত 7টা এমপির সমান আমরা একটা। তারপরও তাদের দেশ বাংলাদেশের চাইতে অনেক বড়। আমাদের মাত্র 56,000 বর্গ মাইল কিলোমিটার। এতটুকু একটা দেশের ভেতরে মানুষ আমরা আছি প্রায় 20 কোটি, আর ওরা অত বড় বিশাল দেশে মানুষ মাত্র 6 কোটি। তো সেই হিসাবে ওদের নির্বাচন আর আমাদেরটা কিন্তু এক না। ওদের 60-65,000 মানুষের কাছে 1 বছর ধরে 10-12 যাওয়া যায়, আর আমাদের 4.5 লাখের কাছে সাথে একবারও যেতে পারছি। তারপরও এই যে রাত নেই দিন নেই, এই জন্য গলা বসে গেছে ঠান্ডায়। এত কথা বললে গলা আরো তো পারা দরকার, এ তো আর মেশিন না, মেশিনও মনে হয় পারবে না। আল্লাহ দয়া করে এখনো যে কণ্ঠ দিয়ে কথা বলাচ্ছে। আজকে একটা বিষয় পড়ছিলাম আসার সময়, বিজ্ঞান কোরআনে কারিমের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে তারা এটা পেয়েছে, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর এদেরকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে কথা বলা, এ দায়িত্ব পৃথিবীতে আল্লাহ বাদে কেউ দিতে পারে না। এই জন্য মানুষের পেটের ভেতরে যখন মানুষ আমরা হাসি, মায়ের পেটে, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে 5টা জিনিস দান করা হয়, তার ভেতরে বাক শক্তি একটা। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, এই 14 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এগুলো আমি আল্লাহ দান করি। পৃথিবীতে কেউ এগুলো তোমাদের দেয়নি, সুতরাং যে দিয়েছে তার শুকরিয়া আদায় করা দরকার। এতটুকু বললেও আমি এটা বলতাম না। আশ্চর্য হয়েছি, বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছে যে মানুষ একটা কথা বলে, এই কথাটা এই যে গলা কয়েক ইঞ্চি জায়গা, এই 4 ইঞ্চি না, এতটুকু জায়গা দিয়ে 27টা ধাক্কা লাগার পরে কথাটা তৈরি হয়। চিন্তা করতে পারেন, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হচ্ছে। আর কোরআন হাদিসের ব্যাখ্যা বলছে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গায় একটা করে ফেরেশতা বসে আছে। ওই যে হালিম ভাই, ওনার কাছে, উনি আনোয়ার ভাইয়ের কাছে, উনি আমার কাছে, এভাবে মারুফের কাছে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যে যখন ছেড়ে দেয়, তখন এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। নবীজি জানিয়েছেন যদি কোনো ফেরেশতা দায়িত্ব পালন না করে, হামজা জীবনেও কথা বলতে পারবে না, শুধু গা গো শব্দ হবে। বলেন তো আল্লাহ এটা করতে পারতেন না নাকি? বলেন বলেন,
যে আল্লাহ এখনো আমার কথাটা বন্ধ করে দেয়নি, উনি ইচ্ছা করলে পারতেন। তো কথাটা যেহেতু এখনো জারি রেখেছেন, আমরা বলতে পারছি। যারা বলতে পারেন, জবান আছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।